সকলকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিয়েছি। সকাল সকাল কাজে হাত দিয়ে ফেলেছি, চা চিনি ঢেলা শুরু করেছি। সকাল হয়েছে মানে এক কাপ চা দিয়েই তো দিনটা শুরু করতে হবে। তাই গতকাল রাত্রে চা চিনির এই কৌটোগুলো ধুয়ে পরিষ্কার করে ফেলেছিলাম, শুকিয়েও গেছে। তাই সকালবেলা সবার আগের কাজ হলো চা আর চিনি জায়গা মতন রেখে দেওয়া। সেই কাজটাই করলাম। এটা রেখে দিয়ে তারপরে চা বসিয়ে দেবো, কারণ চা না খেলে সারাদিনের মতন কাজে কোনো রকম এনার্জি আসবে না। চা চিনির কৌটোগুলো পরিষ্কার করে আবার একটু মুছে জায়গায় রেখে দিচ্ছি। এবার বসিয়ে দিলাম আমার জন্য একটু চা। জিজু স্কুলে গেছে, পরীক্ষা চলছে, রায়ান ঘুমাচ্ছে। এই ফাঁকেই ভাবলাম কিছুটা কাজ গুছিয়ে নিই, তাই সেই কাজগুলোই করে নিলাম। কারণ রায়ান ঘুম থেকে উঠলেই ওকে পড়াতে বসাতে হবে, তখন আর কাজে হাত দিতে পারবো না। তাই ভাবলাম বাইরের কিছুটা কাজ গুছিয়ে নিয়ে চা করে নিয়ে ঘরে গিয়ে বসে খেয়ে ওকে কিছুটা পড়িয়ে নেব, তারপর বাদ বাকি কাজগুলো করব। এক কাপ চা আর 4টি বিস্কুট নিয়ে ঘরে চলে যাব। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ বুধবারের সকাল এখন বাজে ঠিক 9:45। 9:45 থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। রিজুর পরীক্ষা চলছে, রিজু স্কুলে গেছে, রায়ান বাড়িতে আছে। রায়ানের আগামীকাল থেকে পরীক্ষা শুরু। ওকে এখন একটু পড়িয়ে নেব, আর আমি চা নিয়ে চলে এসেছি। চাটা খাবো, খেয়ে কাজ শুরু করবো। আর আজকের ওয়েদারটা কেমন জানো? রোদ উঠেছে কিন্তু রোদ্দুরের কোনো তেজ নেই, আর গরমটাও প্রচণ্ড হচ্ছে। ভেবেছিলাম যে শাড়িগুলো একটু রোদ্দুরে দেবো, মানে ভাদ্র মাসের যে রোদটা সেটা লাগাবো। সময় তো করে উঠতে পারলাম না। এখন যদিও বা একটু মনে হচ্ছে দিই, কিন্তু আকাশের অবস্থা ভালো না। আর তো মাত্র কয়েকটা দিন, টুকটাক কয়েকটা দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কয়েকটা দিয়েছি, দেখা যাক। যদি ঠিকঠাক রোদ বেরোয় তাহলে দেবো, নাহলে কোনো চান্স নেব না। কারণ এখন না এই রোদ এই বৃষ্টি। চা তো শেষ করে নিলাম, এবার চলো সারাদিনে কি কি করি সেটা তোমরা দেখতে থাকো। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করে দিও। আর যদি কোনো অংশে বেশি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চা খাওয়ার পর রায়ানকে পড়িয়ে নিয়েছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। এবার ঘরের বিছানাগুলো একটু ঠিকঠাক করে নেব। সবার প্রথমে তো জানালাগুলো খুলে ঘরের মধ্যে আলো বাতাস ঢুকতে দিতে হবে, তারপর বিছানাগুলো তুলে নেব। আর ঘরের বিছানা তোলা হয়ে গেলে ঘরের অর্ধেকটা কাজই যেন শেষ হয়ে যায়। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, মানে রান্নাও চলছে, আর বিছানাগুলোও ঠিকঠাক করবো। বিছানা ঠিকঠাক করে নিয়ে চাদরটা টান টান করে নেব, নিয়ে তারপর ঘরটা ঝাড় দেওয়া মোছা এগুলো তো করতেই হবে, মানে সংসারের নিত্য কাজ। আর আজকে যা বাইরে রোদ বেরিয়েছে না, দেখে মনে হচ্ছে শাড়িগুলো একটু রোদ তুলে দিই। দেখা যাক। আসলে রোদটা তো মাঝে মাঝে বেরোচ্ছে, আবার এমন মেঘলা হয়ে যাচ্ছে, তখন আর ইচ্ছা করছে না। শুরু করে দিলাম ডাস্টিংয়ের কাজ। মানে এইভাবেই প্রত্যেকদিন ফার্নিচারগুলো আমি একটু মুছে নিই। প্রত্যেকদিন মানে যে পরপর প্রত্যেকদিন হয়, কোনো কোনো দিন হয়তো মিসও হয়ে যায়, প্রত্যেকদিন হয় সেটা আমি করবো না। যাই হোক, এই ডাস্টিংয়ের কাজটা করে নেব। আর আমার মনে হয় প্রত্যেকদিন যদি এইভাবে একটু ঝেড়ে পুছে নেওয়া যায়, তাহলে কিন্তু ফার্নিচারগুলো পরিষ্কার থাকে, ঘরটাও দেখতে সুন্দর লাগে, আর তার থেকে নিজের মনের কাছেও বেশ একটা স্যাটিসফাই হওয়া যায় যে না, আমার ঘর বাড়ি একদম পরিষ্কার ঝকঝক করছে। আর এখন যে খুব একটা ধুলো পড়ছে সেটাও বলবো না, যেহেতু বর্ষাকাল, ধুলো যে খুব একটা হচ্ছে সেটা না, তবু উপর উপর কোথা থেকে যে ধুলো উড়ে চলে আসে বুঝতে পারি না। একটু ঝেড়ে ঠিকঠাক করে নিলাম সমস্ত কিছু। আর এভাবে পরিষ্কার রাখলে দেখবেন নিজের কাছেও কিন্তু অনেকটাই ভালো লাগে। কিন্তু প্রত্যেকদিন সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে কিন্তু দেখবে একদম আর ভালো লাগে না, মনে হয় জীবনটা যেন একঘেয়ে হয়ে গেল। কিন্তু এই একঘেয়ে জীবনটা কাটানোর জন্য আমি কি করি বলতো? আমি কিন্তু হাউসওয়াইফদের ব্লগগুলো দেখতে শুরু করি। এই সকল ব্লগগুলো যখন আমি দেখি না, তখন
মনের মধ্যে একটা আলাদা পজিটিভিটি কাজ করে, আর এনার্জি লেভেলটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তখন কাজ করার উৎসাহটাও কিন্তু বাড়ে। কয়েকটা দিন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি, কারণ শরীরটা ভালো ছিল না। 2 দিন তোমাদের সামনে কিন্তু কোনো রকম ভিডিও নিয়ে আসিনি। কয়েকটা শর্ট ভিডিও করা ছিল, সেগুলোই তোমাদের সামনে নিয়ে চলে এসেছিলাম। আর শরীর খারাপ অবস্থায় ভিডিও করতে আমার মোটেই ভালো লাগে না। সকলের সামনে এসে শরীরটা ভালো নেই এই কথা বলতে আমার ভালো লাগে না। যাই হোক, ঘরগুলো তো ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার দেখো, পর্দাগুলো কিন্তু আমি বিছানা ঝাড়ার ওইটা দিয়েই একটু ঝেড়ে নিলাম, কারণ পর্দাগুলোর উপরেও কিন্তু একটু একটু করে ধুলো পড়ে থাকে। এবার চলে এলাম ঘরটা ঝাঁট দিতে। আর ঘর ঝাঁট দেওয়ার সময় আমি ওই বারণ দিয়েই কিন্তু গ্রিলগুলোও ঝাঁট দিয়ে নিই, তাহলে যা হোক একটু ধুলো থাকলে সেগুলোও হয়তো বেরিয়ে আসবে। এবার তো ঘরটা ভালো করে ঝাঁট দিতে হবে। ঘর ঝাঁট দিতে কিন্তু খুবই কষ্ট হয়। ভালো করে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেলে মুছতে কিন্তু কোনো অসুবিধা নেই, আর কোনো কষ্ট হয় না, কারণ পাকা ছেড়ে কিন্তু ঘরটা মোছা যায়। যে কথাটা তোমাদেরকে বলছিলাম, সেই কথার প্রসঙ্গে আবার চলে আসে। ওই যে হাউস ওয়াইফদের ভিডিও দেখার কথাই বলছিলাম, যে ভিডিওগুলো দেখতে দেখতে আমার কিন্তু এতটা এনার্জি বেড়ে যায় যে কাজগুলো তখন খুব সহজ হয়ে যায়। তখন মনে হয় যে আমিও এইভাবে ডেইলি ব্লগ তোমাদের সামনে শেয়ার করতে পারবো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি 2টো ঘরই কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। এবার চলে এলাম সবজি কাটতে। কিছুটা সবজি মানে ফ্রিজে যত রকম সবজি আছে কেটে এই বক্সের মধ্যে রেখে দেবো। এই সবজিগুলো কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই ভাবলাম আজকেই কেটে নিই। ওইদিকে তো রান্না বসিয়ে এসেছি। আর সবজিগুলো কেটে নেওয়ার কারণ হচ্ছে ওদের পাপার একটু সকালের টিফিনটা করে দেবো, তাই ভাবলাম একেবারে সবজিগুলো কেটে ফ্রিজে রেখে দিই। ব্রেকফাস্টটা রেডি করার পর তারপর আমরা আমাদের ব্রেকফাস্ট রেডি করব। দেখতে দেখতে বাইরে কিন্তু ভালোই রোদ উঠেছে। বাইরের রোদ দেখে আর লোকটা সামলাতে পারলাম না, ভাবলাম কিছুটা শাড়ি দিই। আগে একদিন কয়েকটা শাড়ি দিয়েছিলাম, সেগুলো তোমাদেরকে তো আমি দেখাতে পারিনি, তাই ভাবলাম যে আজকে কিছুটা শাড়ি দিই। আর রায়ান ক্যামেরাটা ধরে আছে, যেহেতু ও বাড়িতে আছে আমাকে একটু সাহায্য করছে। ভালোই হলো, তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা একটু দেখাতে পাচ্ছি। চলো শাড়িগুলো নিয়ে বাইরে চলে যাই। কিন্তু শাড়িগুলো রোদ্দুরে দিতে দিতে একটু মেঘলা হয়ে গেছিল, তাই একটু চিন্তায়ও পড়ে গেছিলাম। কিছুক্ষণ পরে আবার কয়েকটা শাড়ি নিয়ে রোদ্দুরে দিলাম, দেখলাম না কিছুক্ষণ পরে আকাশটা ঠিকঠাক হয়ে গেল, তাই আবার কিছুটা শাড়ি দিয়ে দিলাম। চলো শাড়িগুলো মেলে দিতে দিতে তোমাদের কমেন্টের নামগুলো আমি এবার উল্লেখ করি। শর্ট ভিডিও আর ব্লগ ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে, মানে 2টো ভিডিওর নামগুলোই আমি এখন উল্লেখ করব। টাইফ কিচেন, খাওয়া দাওয়া, সঞ্চিতা পাত্র, সৌমিস কিচেন, ব্লগিং কুকিং, দত্তা 1399, রোজিস ডেলি ডায়েরি, আরহাম হোসেন, ডিলাইট লাইফ, সৌমিলি ঘোষ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। তোমরা এইভাবেই আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো। আর ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও। আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শাড়ি কিন্তু আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি। ভালোই কিন্তু রোদ উঠেছে। রিজুরও বাড়িতে আসার সময় হয়ে গেছে, তাই এখনই ভাত ভাজাটা করে নিচ্ছি। ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর একে একে সবজিগুলোও এবার রান্না করে নেব। আর মাঝে মাঝে শাড়িগুলো কিন্তু গিয়ে একটু ওলট পালট করে দিয়ে আসছি, তাহলে একটু ভালো করে রোদ পাবে। আর মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছিল, এই বুঝি মেঘলা হয়ে এলো, এই বুঝি বৃষ্টি চলে এলো। আসলে কি বলতো, একা হাতে সংসারে না এত কিছু এক্সট্রা কাজ কখনোই করা সম্ভব হয় না। যদি একটা দিন রান্না না থাকতো, যদি এক্সট্রা কোনো কাজ না করতাম, তাহলে হয়তো এই সব শাড়ি টাড়ি দিয়ে চুপচাপ বসে থাকা যেত, নিশ্চিন্তে শাড়িগুলো রোদ লাগিয়ে তোলা যেত। এদিকে তো ভাত ভাজাটা রেডি করে ফেললাম। আমি, রিজু আর রায়ান খাবো। রিজুর বাড়ি আসতে এখনো 10টা মিনিট সময় আছে। আমি আর রায়ান তো রান্নাটাই বাকি আছে, শুধুমাত্র ভাতটা হয়েছে। রান্না করব, আগে খাওয়া দাওয়ার কাজটা সেরে নিই, তারপরে রান্না বান্না করব। খাওয়া দাওয়ার পর শাড়িগুলো কিন্তু তুলে নিয়ে চলে এসেছিলাম। আর রিস্ক নিলাম না, কারণ দেখলাম যে আকাশটা একদমই অন্ধকার করে এসেছে। শাড়িগুলো তোলার পরে দেখলাম টিপ টিপ করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। ভাগ্যিস শাড়িগুলো তুলে ফেলেছিলাম। এদিকে রান্নাবান্নাও শেষ করে ফেলেছি। চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম। লাউ দিয়ে ডিম রান্না করলাম, আর আছে
ডিম আলুর একদম পাতলা পাতলা ঝোল, মানে ডিম আলু দিয়ে একদম পাতলা ঝোল, আর সঙ্গে তো ভাত আছেই। আজকে আর এর থেকে বেশি কিছু করলাম না। দুপুরের খাওয়ার পরে বাসনগুলো সেই হাতেই মেজে নিলাম, নিয়ে তারপরে তো একটু রেস্ট করব। আর কোনো রকম ভিডিও করা হয়নি। এটা হচ্ছে সন্ধেবেলা। সন্ধেবেলা আবার রান্না করে চলে এলাম। সকালবেলায় কিছুটা কাঁচা লঙ্কা নেওয়া হয়েছিল, কিন্তু কাঁচা লঙ্কার গোটাগুলো আর ছাড়িয়ে রাখা হয়নি, তাই সেগুলো ছাড়িয়ে এখন ফ্রিজে তুলে দেব। আর একটু চা বসিয়ে দিয়েছি। সন্ধেবেলা তো আবার একটু চা খেতে হবে। রিচু রায়নের পড়া আছে, তাই একা একা ভাবলাম এই টুকটাক কাজগুলো করে নিই। আর সকালে যে শাড়িগুলো রৌদ্র দিয়েছিলাম সেগুলোই এখন তুলে নেব। শাড়িগুলো ভাঁজ করে তোলা এটা কিন্তু একটা প্রচুর বড় কাজ। যাই হোক, তোমরা কে কে শাড়ি রৌদ্র দিয়েছো আর এরকম কি টেনশনে পড়েছিলে আমার মতন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।